হাই ফ্রেন্ডস, শর্মিরাজ ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও খুব খুব ভালো আছি। তো আজকে একটা নতুন দিন শুরু করলাম সকাল থেকে। তো সকালবেলা উঠেই বাসি কাজকর্ম সেরে ঘরটর মুছে চলে আসলাম। কালকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম, তো সেইগুলো আর ভাঁজ করা হয়নি। একটু একটু ভিজে ছিল, সেগুলো ঘরে মেলে দিয়েছিলাম। সেই জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। তারপরে টিফিন করব, রান্না করব। আর সকালবেলা উঠেই তো বাসি কাজকর্ম সেরে ওদেরকে ডাকলাম, মাম্মাম বাবাইকে ডাকলাম, কারণ ওদের স্কুল নেই এখন, দেরি করে উঠছে ঘুম থেকে। তো ওদেরকে ডেকে তুলে বিছনা টিছনা তুলে তারপরে ভাবলাম টিফিন করার আগে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। তোমাদের দাদাভাই তো এখন বেরাচ্ছে না, তোমরা তো জানোই দাদাভাইয়ের শরীরটা খারাপ। তো তোমাদের দাদাভাই তো বেরাচ্ছে না, আমি গিয়ে বাজার দোকান করার যেগুলো দরকার সেগুলো নিয়ে আসি, কারণ রোজ যাচ্ছি না, আর এই রোদে তো বেরাই না। সন্ধ্যেবেলা করে বেরিয়ে মুদি সদা বাজার যা আনি টুকটাক এনে রাখছি। আর যদি মাছ আনার প্রয়োজন মনে করি, সকালবেলা উঠে মাছটা নিয়ে আসি। সকালবেলা বলতে একদম 7টা নাগাদ বেরিয়ে যায়, গিয়ে আগে মাছটা এনে তারপরে যেটুকু কাজকর্ম থাকে ওইটুকু সারি। কারণ অনেক বেলা করে গেলে যা রোদ এখন, আর এই রোদে বেরানোটাও ঠিক না। আর প্রয়োজন হলে তো বেরাতেই হবে, আর যাদের দরকার তারা তো বেরাবেই বলো এই রোদে। আর রোদ বললে তো হবে না, আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে ধরো যারা বাইরে কাজ টাজ করে তাদের তো বেরাতেই হবে। আমাদের রোদ ঝড় নিয়েই তো সংসার সব কিছু। তো সেই কারণে যতটুকু প্রয়োজন মনে করছি বেরাচ্ছি, আর যতটুকু দরকার নেই। আর তোমাদের দাদাভাইকে তো বেরাতেই দিই না, তোমাদের দাদাভাই তো ঘরেই কাজ করে। ঘরে বলতে বাড়িতেই কাজ করে। আমাদের পাশে একটা কারখানা আছে, সেই কারখানায় কাজ করে। কারণ তোমাদের দাদাভাই যে আগে ঘরে কাজ করতো, এই আমার যে রান্নাঘরটা দেখছো এখানে ওর একটা মেশিন বসানো ছিল, এইখানেই কাজ করতো। কারণ এইখানটা এত গরম এই জায়গাটা, কারণ বাইরের হাওয়া বাতাস কিছু ঢোকে না। আর বোর্ড দিয়ে সব সেটিং করা ছিল, তো আরও বেশি গরম লাগতো। সেই কারণে সব খুলে টুলে দিয়ে তোমাদের দাদাভাই বাইরে এখন কাজ করছে। বাইরে বলতে পাশের বাড়িতে একটা কারখানা আছে, সেই কারখানায় কাজ করছে। তো পরে একদিন তোমাদেরকে আমি দেখাবো যে তোমাদের দাদাভাই কী কাজ করছে। তো তোমরা জানোই শাখার কাজ করে আমাদের শাখার বিজনেস। সেই হাতে যেই শাখা পরি আমরা মহিলারা, তো বিয়ের পর যেই শাখা পরা হয় সেই শাখাই তোমাদের দাদাভাই তৈরি করে। তো সেই কাজ এখন বাইরেই করছে। আর এই রান্নাঘরটা পুরো খুলে দিয়েছি, খুলে আমি আগে যেরকম রান্না করতাম সেরকম। কারণ আমার ভিডিও শুরু করার আগে থেকে আমার রান্নাঘরটা বন্ধ ছিল, সেই কারণে আমি অন্য একটা জায়গায় রান্না করতাম। রান্নাঘরের এপাশটাই যে একটা তাক ছিল, সেখানটায় রান্না করতাম, তোমরা তো দেখেছিলেই। তো সেখানে রান্না করতাম। আর এখন যেহেতু তোমার দাদাভাই চলে গেছে, সেই কারণে এই রান্নাঘরটা পুরো খুলে আমি আমার এর মতো গুছিয়ে ফেলেছি। তো পরে একদিন একটা কিচেন ট্যুর দেবো, তো তোমরা দেখতে পারবে। তো আশা করছি খুব শিগগিরই কিচেন ট্যুরটা দেবো, কারণ যেহেতু এখন আমার রান্নাঘরটা সব গোছানো হয়ে গেছে। তো ভাবছি হোম ট্যুর তো দিয়েছি, তোমরা দেখেছো, তখন আমার এই কিচেনটা ছিল না বলতে সেরকম দেখানোর অবস্থায় ছিল না, কারণ তোমার দাদাভাই ভেতরে কাজ করতো, সেই কারণে। তো ওর জন্য ভাবছি যে তোমরা তো কিচেনটা আমাদের দেখোই, তো কিচেনে কী আছে সেইগুলো আমি পরে একদিন একটা ভিডিও করে তোমাদেরকে দেবো। তো সকালবেলা দেখলে সকাল থেকে উঠে আজ ভিডিওটা স্টার্ট করেছি। আর যেহেতু 24 ঘন্টার মধ্যে 14-16 ঘন্টা তো আমাদের সংসারের পেছনেই চলে যায়, কিন্তু অতক্ষণ তো ভিডিও দিতে পারবো না। যেটুকু প্রয়োজন মনে করেছি আমার কাজের, যেটুকু পেরেছি সেটুকুই আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম। তো এদিকে চলে আসলাম ঘরের কাজকর্ম সব সেরে রান্নাঘরে চলে আসলাম। তো রান্নাঘরে এসে কি রান্না হবে সেগুলো সব কেটে কুটে গুছিয়ে নিচ্ছি, আর যেগুলো গোছানো সেগুলো গুছিয়ে নিলাম।
আর এখন বসে এই সবজি টবজিগুলো কেটে নিই। কারণ কি বলো তো, আমি ওই অনেকে আছে একটা করে সবজি কাটবে আর বসাবে, সেটা আমি পারি না। কারণ বারবার করে ওঠো নামো বসো, খুব অসুবিধা হয়। এই জন্য আমি একবারে সব কেটে গুছিয়ে সব রেডি করে নিই যে রান্না কি করব। একদম কেটে কুটে বেটে নিই, যেটুকু বাটার ধরো দরকার সব বেটে বুটে নিয়ে তারপরে আমি রান্নাটা বসাই। তারপরে দুটো গ্যাস ধরিয়ে দিই, দুটো ওভেনে দুটো কড়াই বসিয়ে ঝপাঝপ রান্না করে নিই। সেটা আমার মনে করি আমার তাড়াতাড়ি হয়। তোমরা কিভাবে করো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও, কারণ আমি এভাবেই করি। কারণ কি বলতো, এই একটা করে কাটবো, উঠবো, বসাবো, আবার বসবো, আবার কাটবো, ওতে আমার আরও বেশি সময়ও লাগে আর খুব বিরক্তও লাগে। তো সেই কারণে আমি একবারে সব কেটে কুটে গুছিয়ে নিই, দিয়ে তারপরে দুটো গ্যাস ধরিয়ে ঝপাঝপ রান্না করে সব সেরে নিই। আর এই গরমে যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরোতে পারবে তত তুমি নিস্তার পাবো আমরা। কি বলো, আমাদের তো ছুটিই নেই, তো সবারই যে কোনো কাজে ছুটি থাকে একদিন না একদিন, কিন্তু আমাদের কোনো দিনই ছুটি থাকে না। ধরো কোনো জায়গায় নিমন্ত্রণ হলো, তো নিমন্ত্রণ যাবো ঠিকই, কিন্তু সকালে টিফিনটা করতে হয়, বা সন্ধ্যাবেলা টিফিনটা করতে হয়, বা রাত্রিরে নেমন্তন্ন হলে সারাদিন খাওয়া দাওয়া করতে হয়, সেই রান্না তো থেকেই থাকে। আমাদের কোনো দিনই ছুটি পাওয়া যায় না। আমাদের এই যে আমাদের কাজটা সেটা আমাদের করে যেতেই হবে। সবার সংসারে সবার মুখের দিকে তাকিয়েই তো করি, গরম লাগুক আর যাই লাগুক, এই কাজটা আমাদের করতেই হবে। তো এক এক দিন হয়তো ছুটি পাওয়া যায়, যখন ধরো কোথাও গেলাম, ঘুরতে গেলাম বা কারোর বাড়িতে গেলাম, তখন হয়তো রান্নার ছুটি। কিন্তু আবার কি বলো তো, কারোর বাড়িতে গেলেও নিস্তার নেই, এবার তাদের হাতে হাতেও করে দিতে হয়। আর বিশেষ কথা বলতে গেলে, আমার বাপের বাড়িতে ধরো মায়ের বাড়িতে গেলাম বা বোনেদের বাড়িতে গেলাম, আমাকেই রান্নার ভারটা দেয় যে রান্নাটা তুইই কর। সব ওরা কেটে কুটে গুছিয়ে সব করে দেবে, খালি বলবে তুই রান্নাটা করবি। তো বাড়িতে কেন, বাইরে কোথাও গেলেও এই ছুটি আর কোনো দিনই পাই না। আমাদের আর ছুটি নেই। আর খুব ঠান্ডা লেগেছে, এসিতে হাওয়া খাচ্ছি, আবার গরমে বেরিয়ে কাজ করছি, এই করতে করতে প্রচণ্ড ঠান্ডা লেগেছে। ঠান্ডাটা কিছুতেই কমছে না। শীতের সময় কি বলো তো, আমার একটু ঠান্ডার এটা বেশি, যে একটুতেই ঠান্ডা লেগে যায়। আর শীতের সময় আমার ঠান্ডাটা, যতদিন শীত থাকবে ততদিনই আমার ঠান্ডাটা আমার থাকে। কিন্তু এখন দেখছি গরমের দিনেও আমার ঠান্ডাটা, আগে গরমে হতো খুব কম হতো, আবার কমে যেত। আর এখন কদিন ধরে দেখছি এসি আনার পর থেকে ঠান্ডাটা আমার কিছুতেই কমছে না। কারণ কি বলতো, যারা একদম এসিতে থাকে তাদের ব্যাপারটা আলাদা। যেহেতু আমরা বাইরে কাজ করছি, রান্না করছি রান্নাঘরে, তখন তো আর এসিতে থাকছি না। ওই যে গরমে ঘামছি, সেই ঘামটা গায়ে বসছে, আবার গিয়ে এসির হাওয়া খাচ্ছি, ওই করতে করতেই ঠান্ডাটা আর কিছুতেই কমছে না। আর আমার ভয়েস শুনলেই তোমরা বুঝতে পারছো যে ঠান্ডা কতটা লেগে রয়েছে। আর গলা তো ধরে রয়েছে, কথা বলতে গেলেও মনে হয় গলায় এসে বাজছে, এরকম অবস্থা। তো আমি কেটে কুটে এখন গুছিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো আমডাল করব বলে ডালটা সেদ্ধ করে নিয়েছি, তারপরে আমটা সিদ্ধ করে আমডাল করব। আর এদিকে ডিম করব, আর এদিকে কুঁদরি ভাজা করব। কুঁদরি বলতে ওই পটলের মতো দেখতে যে ছোট ছোট একটা সবজি আছে, দেখবে। তোমরা কমেন্ট করে বলো ওই সবজিটা তোমরা কি বলো, আমরা তো কুঁদরি বলি। কুঁদরি ভাজা করব, আর ভেন্ডি ভাজা, আলু ভাজা, এই সমস্ত করব। তো ওদিকে রান্নাবাড়ি কমপ্লিট, বাসন টাসন মেজে সব গুছিয়ে টুচিয়ে চলে আসলাম। চলে এসে এবার একটু হাতের কাজটা করে নিই, তাড়াতাড়ি হয়ে গেছে। একটু সেলাই করছি। তো পাশের বাড়ি থেকে নাইটি, তারপরে অনেক কিছু দিয়েছিল সেলাই করার জন্য টুকটাক, তো সেগুলো সেলাই করছি। তারপরে আমি ব্লাউজ করব। তো ব্লাউজ যেটা আমি তৈরি করি সেটা পরে করব, আগে ওদের সেলাইটা করে দিই, কারণ দিয়ে গেছে। এরকম পাশাপাশি পাড়া থেকে অনেকেই আমার কাছে সেলাই করতে দিয়ে যায়, মাঝে মাঝেই দেখবে আমার ভিডিওতে, কারণ সেগুলো আমি সেলাই করে দিই। আর মিথ্যা কথা তোমাদের কাছে বলবো না, এই যে সেলাই করি এটারও আমি পয়সা নিই, কারণ আমি কারেন্ট পুড়িয়ে আমি সময় নষ্ট করে খাটনি করে সেলাই করব, তো সেটাও যদি আমি মজুরি না নিই তো
তো কি করে হবে বলো? আর একবার দুবার মানুষকে করে দিলাম সেটা আলাদা ব্যাপার, কিন্তু সবসময় যদি সেলাই করতে দেয় সেটা তো আমি কেন, তোমরাই বলো না যে ঠিক বলছি না ভুল বলছি। সেই মজুরিটা আমি নিই, যে যেরকম সেলাই করে সেই বুঝে 5 টাকা 10 টাকা 20 টাকা যেরকম। ধরো কেউ লেপের উষার বা বালাপোষের ওয়ার বানালো, সেগুলো আলাদা মজুরি, সেগুলো যেহেতু বড় জিনিস। আর যেহেতু প্যান্ট সেলাই, নাইটি, এইগুলো ছোটোখাটো জিনিস, এগুলো সেলাই করালে এগুলো 5 টাকা 10 টাকা নিই। আবার অনেকে আছে নতুন নাইটি, যেরকম এই নাইটিটা নতুন নাইটি, এটা আমি কেটে যে আমাকে দিয়ে গেছে তার সাইজে হচ্ছে বড়, তো কেটে আমি ছোট করে সেলাই করে দিলাম, খাপিয়ে দিলাম। তো এইটা নেব হচ্ছে পুরো নাইটিটা আমি পুরো রাউন্ড দিয়ে সেলাই করে দিলাম, আর নিচটা কেটে মুড়িয়ে হাতা টাতা লাগিয়ে দিলাম। তো এইটা নেবো হচ্ছে আমি 10 টাকা। আর যেগুলো প্যান্ট সেলাই বলে ছোটোখাটো সেলাই, সেগুলো 5 টাকা নিই। টুকটাক লুঙ্গি সেলাই, অনেকে অনেক কিছু সেলাই করতে দেয়, তো সেই সেলাই হিসাবে আমি পয়সাটা নিই। কারণ আমিও তো এটা খাটনি করে করি, আর এটাও আমার একটা কাজ। আর যেহেতু আমি চিন্তাভাবনা করেছি এই কাজটা আমি করব, আগে করতাম। আর তোমাদেরকে তো এর আগের ভিডিওতেও বলেছিলাম যে আগে আমি এরকম মেশিনের কাজ করতাম, ব্লাউজ তৈরি করতাম। তো মাঝখানে বন্ধ হয়ে গেছিলো, কারণ আমার একটা অপারেশন হয়েছিল, সেই কারণে তোমরা তো জানোই। তো এখন যেহেতু আমি সুস্থ আছি, তো ভাবলাম যে ঘরে বসে কি করব। আর তোমাদের দাদাভাই সত্যি কথা বলতে বাইরে গিয়ে কাজ করাটা একদম পছন্দ করে না, সেটা যার যার রুচি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, আমার পরে দেখা হচ্ছে। তো সারাদিন তো তোমাদের সামনাসামনি তোমাদের সাথে কিছু কথা বলাই হয়নি। তো সারাদিন যা গরম, তো সেরকম আগের মতো সেরকমভাবে ঠিক মতো ভিডিও দিতে পারছি না রোজ। আর তোমরা তো জানোই কতটা গরম পড়েছে। আর এসিতে রয়েছে তো কি হয়েছে, এসিতে তো শুধু রাত্রিবেলা একটু ঘুমায় আর দুপুরবেলা, সারাদিন তো আর এসি চলে না, ঘরের কাজকর্ম করতে করতেই সময় চলে যায়। তো এখন রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এসে এসিটা চালালাম। আর চেষ্টা করছি যে পুরোটা ভিডিও করার, যা গরমের জন্য করতে পারছি না। দেখি যতটা পারবো কালকে থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর আজকের মতো টাটা।